শিয়ালের বিয়েটা বেশি হইতেছে, যার কারণে বৃষ্টি। এই গাড়টা আমরা আজকে লাগাতে যাব। এদিকে অক্সিজেনের দাম কিন্তু কমে গেছে, আমাদের জন্য বাইকারদের জন্য এই ব্যাপারটা কিন্তু ভালো। তবে এই বৃষ্টিটা যদি আসার সময় পাই তাহলে কোনো কথা। একে তো বৃষ্টি, তার মধ্যে হচ্ছে কেমন লাগলো বলো? আসলে বৃষ্টি ভালো ভাই, ভালো। তো হে গুড পিপল, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যাইতেছি মিরপুর 60 ফিটে। আমার স্কুটারের সাইলেন্সারের একটা গার্ড লাগাতে হবে, কারণ কিছুদিন আগে তিনজন আমরা যখন এটার ভিতরে বসতে যাই তখন কিন্তু পা রাখার জায়গা থাকে না। তো কি করছে, একজনের সাইলেন্সারের উপরেই পা রাখছিল, ওর আবার ছিল প্লাস্টিকের জুতা। তো যার কারণে হয়ে গেছিলো সাইলেন্সারটা পুড়ে গেছিলো আর কি, উপরে এটা রংটা। তো চিন্তা করলাম আমিও একদিন আবার পিছনে বসছি, যে আসলে যে একদম পিছনে বসে তার কিন্তু পা রাখার জায়গাটা একটু প্রবলেমে পড়ে যায়। তো চিন্তা করলাম সে থেকে যে এখানে যদি একটা সাইলেন্সার গার্ড লাগায় নেই তাহলে পা রাখতেও সুবিধা হবে, আর একটু সেফটি থাকবে, যে পাটা পুড়ে যাওয়ার কোনো ঝামেলা থাকবে না। তো সেই উদ্দেশ্যে আজকে 60 ফিটের ওদিকে যাওয়া। আর সাইলেন্সার পাইপ বা গার্ডটা কীরকম দাম হইতে পারে সেটা আমার জানা নেই, কয়েক পদের আছে। যে দেখি যেটা সুবিধা মনে হয় সেটা আমরা আজকে নিব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি। A few moments later. আর গাবতলীতে অনেক উন্নয়ন কাজ চলমান, এই রাস্তা ভাঙ্গা চূড়া, যার কারণে। আর এইখানে সবসময় গাড়ির একটা প্রচুর চাপ থাকে, কারণ পুরো ইন্টারসিটির প্রায় 18টা ডিস্ট্রিক্টে এইখান দিয়ে এই যাওয়া লাগে, এই গাবতলী আমিনবাজারের উপর দিয়ে, যার কারণে এই রাস্তাগুলো সবসময় একটু বেহাল দশা থাকে। আর এই যে নতুন রাস্তার কাজ চলতেছে, তো সব কাজ যদি এখানে হয়ে যায় তারপর একটা সময় কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর হবে, এটা বলাই কিন্তু বাহুল্য। আর আমিনবাজার গাবতলী যে জামটা আছে, এই জামটা সম্ভবত সামনে আর থাকবে না, একটা সুন্দর রাস্তা হিসেবে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাবে। তো আমার টিভিএস উইগোটার থার্ড সার্ভিসিংয়ের সময় কিন্তু চলে আসছে। আমার হয়তো আবারও 2-1 দিন পরে মিরপুর 60 ফিটে আসা লাগবে সার্ভিসিংয়ের জন্য। আর কিছু প্রবলেম ফেস করতেছি, সেটা হলো ব্রেকিং ইস্যুটা নিয়ে, মানে ব্রেকে একটু প্রবলেম হইতেছে, রেসপন্সটা একটু কম করতেছে। সম্ভবত ওটা একটু ঢিলা হয়ে গেছে সম্ভবত, আমি যা মনে হইতেছে সেটা একটু মেকানিকে দেখাতে হবে। আর সামনের চাকাটা একদিন একদম হঠাৎ করে লক হয়ে গেছিলো, কোনোভাবে ঘুরতেছিল না। তো সেই ইস্যুটা আজকে ওই দিন যায় ফিক্সড করব, আর কি কারণে এটা হয়েছিল সেটাও জানার চেষ্টা করব। তো এখন পর্যন্ত মাশাআল্লাহ ভালোই সার্ভিসিং দিচ্ছে টিভিএস উইগোটা। তারপরে দেখি এটার থার্ড সার্ভিসিং লং টার্মে আমরা কতদিন এই সার্ভিসিংটা ভালো পাই সেটাও দেখার বিষয়। আর এইদিকে বৃষ্টি পড়ে গেছে, যার কারণে আমরা একটা তেলের পাম্পে এসে আশ্রয় নিলাম। হঠাৎ করেই বৃষ্টি নামতেছিল, অনেক রোদ ছিল, কিন্তু এই জন্য কিন্তু আমরা দুই ভাই কিন্তু বের হয়েছিলাম, কিন্তু মাঝখানে বৃষ্টি শুরু হওয়ায় এখন একটু ব্রেক নেওয়া লাগতেছে। হঠাৎ করে বৃষ্টি পড়তেছে, আসলে এই বছরটা কিন্তু অনেক বৃষ্টি হইলো, ছেলের বিয়ে বেশি হইতেছে। তো আসলে ব্যাপারটা হইলো জিয়াদ বলতেছে যে এই বছর নাকি শিয়ালের বিয়েটা বেশি হইতেছে, যার কারণে বৃষ্টিও বেশি হইতেছে। তো ওর সাথে আমি আসলে কি বলবো, মিথ যেটা আর কি সেই হিসেবে এক মানে মতবাদ, কিন্তু তাছাড়া কিন্তু আমি একমত না, কারণ এইটা হলো গ্লোবাল ওয়ার্মিং এর কারণে। কারণ ভাদ্র মাসে খুব একটা এতটা কি হয়, মানে বৃষ্টি হওয়ার কথা না, এখনো কিন্তু আষাঢ় মাস আসে নাই। তো এই বৃষ্টিটা হলো আষাঢ় মাসে আসার কথা, কিন্তু সেটা ভাদ্র মাসে হয়ে যেতেছে। যাই হোক, সেটা কোনো বিষয় না, বৃষ্টি আসুক, বৃষ্টি আমার খুব ভালো লাগে বরাবরই। আর আজকে যে টাইপের গরম পড়ছিল, আমার মনে হইতেছিল একটু যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তো সেটাই হয়েছে। আমাকে বুঝছেন গরম লাগতেছে, আমাকে কি করে বাইরের দোকানে যাই। আচ্ছা, দোকান যাবো, বাতাস বাতাস খাইলাম, আপনাদের বাইকটা লে আহ। এখন তো বাইক লইলো, সেটা তো চান রাইত ভাই। আচ্ছা, এমনি আমার দরকার বাতাস, তারপরে বাইক লে আহ, মানে বাইকের হাওয়া আই লভ যাইতে। যে আমাদের প্রবলেমটা হয়েছিল
এই যে এই গার্ডটা আমরা আজকে লাগাতে যাব। এখানে পা রাখার মতো তেমন জায়গা নাই, এখানে একটু জায়গা আমাদের করতে হবে, সেটাই। এদিকে অক্টেনের দাম কিন্তু কমে গেছে আমাদের জন্য, বাইকারদের জন্য এই ব্যাপারটা কিন্তু ভালো। তবে তেলের দামটা যদি আরও কমতো আমাদের জন্য আরও ভালো হইতো, আর লং ট্যুরে যাইতে পারতাম, তেলের খরচটা কম লাগতো। তো এখন যে অবস্থা দাঁড়াইছে আমার কাছে মনে হইতেছে ইন ফিউচারে হয়তো তেলের দামটা বাড়বে কমবে, কারণ এটা আন্তর্জাতিক বাজারের সাথে সম্পর্কিত। তবে এটা আরও কমলে আমাদের জন্য ভালো হতো। অকটেন যদি আপনার 100 টাকার ভিতরে থাকতো তাহলে এটা আমাদের জন্য খুব ভালো হতো। ভাই লং ট্যুর দিতে হইলে আমাকে ইচ্ছার থেকে আমাকে ভিউয়ার যারা আছে এক ইচ্ছা অনেক প্রয়োজন। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। ফেরা যত ভিডিও শেয়ার দিব আঙ্গ কিন্তু মাল ততাইব ভাই। আপনি এই কাজটি করতে পারেন না। আসলে দিন শেষে কিন্তু এই মালের কথাটা বললো এইটাই কিন্তু সব কিছু। কারণ একটা লং ট্যুরে একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক খরচ হয়ে যায়, তার মধ্যে আবার শ্রম আছে, এখানে এডিটিং আছে, তো আসলে একটা লং প্রসেস। এই জন্যই ও আগে মালের কথাটা বললো। এগুলো হইলো এনকারেজ করে, উদ্বুদ্ধ করে। তো যাই হোক, সেটা কোনো কথা না, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অটোমেটিকলি আমরা আবারও নেক্সট ভিডিওতে ইন্সপায়ার হব। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। তো ফাইনালি অনেকক্ষণ পরে বৃষ্টি কমছে, এখন যাই দেখি কি অবস্থা। প্রায় 15-20 মিনিটের মতো এখানে আটকে আছিলাম। এখন হইলো আমরা যদি একটা কাজে বের না হইতাম তাইলে কিন্তু এখন এই বৃষ্টির মধ্যে ভিজেই আমরা ওই 60 ফিটে চলে যাইতাম। আমাদের আরও কিছু কাজ আছে যার কারণে ভিজলে চলবে না। তবে এই বৃষ্টিটা যদি আসার সময় পাই তাহলে কোনো কথাই হবে না, একদম বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় চলে যাব। বৃষ্টিটা কোনোভাবেই থামতেছে না, আরও বাড়তেছে আমার কাছে মনে হইতেছে। সো এক সাইডে আমাদের আবারও দাঁড়াতে হবে। তো ফাইনালি আমরা চলে আসছি 60 ফিটে। আর এখন আমরা ওই রিপন মোটরসের সাথে যে সাইলেন্সারের দোকানটা আছে সেখানে যাব। আর আজকে প্রচণ্ড ভিড়, একে তো বৃষ্টি, তার মধ্যে হচ্ছে এরকম যানজট, মানে 60 ফিটের রাস্তায় এমন যানজট কখনোই দেখিনি। তো চলেন আমরা ওই দিকে যাই। কত কয়? 1200 টাকা বলতেছে। তবে সেই ওজন আছে, এটা কিন্তু ভালো ওজন। তো জিহাদ, আজকে আমাদের যে অবস্থা, আজকে আমাদের বৃষ্টি আর ছাড়বে না। আজকে আমরা অনেক খুশি। তো আমরা এখন চলে যেতেছি, কিছু করার নাই, সরাসরি এখন 10 নম্বরে চলে যাব। হইল না, আর বারে বারে থ্রোটল দিতে দিতে আমি বিরক্ত হয়ে গেছি, যার কারণে ছোট ভাই জিহাদ ওরে আমি ড্রাইভ করতে দিছি, এখন ওই ড্রাইভ করুক। আর আমরা এখন চলে আসছি মিরপুর 1। তো এইখানে একটা কাজ ছিল আমাদের, একজনের কাছে আমাদের টিভিএস উইগোটার টায়ার নেওয়ার কথা ছিল। তো আপাতত ওখানে নাই, আমাদের এলাকাতে চলে গেছে, যার কারণে এখান থেকে আমরা সরাসরি আমিনবাজারে চলে যাচ্ছি। মোটামুটি আমরা আমাদের সব কাজই শেষ করে ফেলছি, এখন বাসার দিকে রওনা দিতে হবে। আর এই যে জিহাদ ওরে আমি খাইতে বলছি সিঙ্গারা, ও নিজের বিল নিজে দিয়ে দিছে। যে কাজ করলা আবার খাবো, কি খাইবা আসো, এটা কোনো কথা হইলো? তুমি কাজ করলা। যাই হোক, আমরা আমাদের একটা কাজটা শেষ করে ফেলছি, আপাতত আমরা বাড়ি দিকে যাবো। আর বৃষ্টির খেলা কিন্তু এখনও চলতেছে, এই রোদ এই বৃষ্টি। তো এখন কিন্তু আকাশটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই পরিষ্কার, কোনো বৃষ্টি নেই, তবে যে কোনো সময় আবার বৃষ্টি চলে আসতে পারে। যাই হোক, আমাদের কাজ কাম শেষ, এখন বাসার দিকে রওনা দিব। আজকে মোটামুটি অনেকগুলো কাজই করে ফেলা হয়েছে। আর এই বৃষ্টির খেলা কি বলবো, একটু পরপরই বৃষ্টি আইতেছে যাইতেছে, তো ভালোই লাগতেছে। আজকে সকাল সকাল যে গরমটা ছিল সেটা কিন্তু এখন আর নাই, ব্যবসা গরমটা ছিল। তো এখন বৃষ্টি আসুক, এখন আমার কাজ শেষ। এখন যদি বৃষ্টি আসে আমরা ভিজে ভিজে বাসায় চলে যাব, যেটা খুবই ভালো। অল্প দূরত্বে মাঝখানে যদি আমরা পালপাড়াতে একটা মিষ্টির দোকান আছে, সেইখানে সম্ভবত একটু ব্রেক দিব, কারণ জিহাদ নাকি ওই মিষ্টিটা খায় নাই। আজকে ওকে ওই মিষ্টিটা খাওয়াবো, যদি ওটা থাকে সাদাটা। ওখানে একটা স্পেশাল একটা মিষ্টি আছে, যেটা হলো আপনার
আগে ভাগে না গেলে মানে বিকেলের পরে নাকি সেই মিষ্টিটা পাওয়া যায় না। তো আমরা এখন সরাসরি একদম পালপাড়া ঘাটে যাই, তারপরে ওই মিষ্টিটা আছে কিনা সেটা দেখার চেষ্টা করব। A few moments later. তো আমরা এইমাত্র চলে আসলাম দিয়াবাড়িতে, আর একটু সামনেই হচ্ছে পালপাড়া সেই মিষ্টির দোকানটা। তো আমি জিহাদরে বলবো আর একটু সামনে যায়, আমি যখন বলবো তখন জানি ও থামে। এই মোড়টা পার হও। হ্যাঁ হ্যাঁ তুমি, হ্যাঁ পালপাড়া ঘাটে। হ্যাঁ হ্যাঁ এখান থেকে নামা দাও, নামা দাও। হ্যাঁ এই যে আমরা চলে আসছি, এই যে এখানে রাখো 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 রাখো। হ্যাঁ এইটাই এইটাই, এই রাখো এখানে রাখো। তো সেই বিখ্যাত ভিটাবাড়ির মিষ্টি, আর এই যে জিহাদ আছে ওরা এখন মিষ্টি খাওয়াবো। তো জিহাদ ট্রাই করতেছে, কেমন লাগলো বলো? আসলে মিষ্টিটা ভালো ভাই, মিষ্টি ভালো। চিনি মানে মিষ্টিটা এভারেজ, এভারেজ। হ্যাঁ আর সব এভারেজ, সব কিছু এভারেজ। ভালো। আরেকটা খাও, আরেকটা খাও। তো এই তো আমরা এখন সরাসরি বাসায় চলে যাব, আর আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখতেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা এই ভিডিওটি ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, ওকে। আরেকটা খাও, আরেকটা খাও, আরেকটা খাও।